এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি গন্ধপুরের রাজকুমার বিক্রম। আমার মায়ের খুব শরীর খারাপ। এই যে ঘন্টা কর, আপনাকে এক্ষুনি আমার সঙ্গে রাজপ্রাসাদে যেতে হবে। ওমা, সে কি কথা? ছেলে যে পিঁড়িতে উঠে পড়েছে, এখন কলাতলার কাজ শেষ না করলে নামবে কি করে? সব আচার অনুষ্ঠান আগে না, আমার মায়ের জীবনটা আগে। আপনি তো একজন চিকিৎসক, আপনি বলুন। তা বলে আমার ছেলের কল্যাণ অকল্যাণ আমি মা হয়ে ভাববো না? আচ্ছা বেশ, আপনি বরং অপেক্ষা করুন, আগে সব আচার অনুষ্ঠান শেষ হোক, তখনও যদি ওর বাবা না ফেরেন তখন দেখা যাবে। আপনি বুঝতে পারছেন, এসব আচার অনুষ্ঠান সবকিছু অপেক্ষা করবে, কিন্তু একজন মানুষের জীবন কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সবই বুঝতে পারছি, কিন্তু বৈদ্য কবিরাজ এরাও তো মানুষ, এদের তো পরিবার আছে, পারিবারিক অনুষ্ঠান আছে। আজ ওর বিয়ে, এই অবস্থায় আমি ওকে কোথাও যেতে দিতে পারি না। আপনারও তো মা আছে, আপনিও তো কারো সন্তান। দয়া করে আপনি আমার অবস্থাটা বুঝুন। আপনি তো শীতলার মামাতো দাদা, তাই না? হ্যাঁ ভাই, শীতলার জন্য আপনার আমাদের উপর অনেক রাগ, সেটা আমি জানি, কিন্তু সেসব আলাদা বিষয়। এখন আমি রোগীর বাড়ির লোক, তাছাড়া লোক মুখে আপনার অনেক নাম শুনেছি আমি। আপনি নাকি মৃতপ্রায় রোগীকেও বাঁচিয়ে দিতে পারেন। দয়া করে আপনি আমার সঙ্গে চলুন, না করবেন না। আমি কথা দিচ্ছি, দ্রুতগামী ঘোড়ায় করে আপনাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করব। বেশ সময় লাগবে না, আপনি চলুন, দয়া করে চলুন। একজন চিকিৎসকের কাছে রোগী প্রধান। চিকিৎসকের ব্যক্তিগত সময় বলে কিছু নেই, তার জীবন রোগীর সেবায় উৎসর্গীকৃত। রোগীর ক্ষেত্রে শত্রুরও বাদ বিচার করতে নেই। যাবেন তো ভাই? যাব না না, যাবে মানে? রাজপ্রাসাদ তো এখান থেকে অনেক দূরে, যাতায়াতের পথেই তো গায়ে হলুদের লগ্ন পেরিয়ে যাবে। মা, আমাকে যেতে হবে, আমার কোনো উপায় নেই। দেখো, চিকিৎসক হিসেবে আমার প্রথম কর্তব্যই হলো রোগীর চিকিৎসা করা, আর লগ্নের থেকে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি চিন্তা করো না, আমি রোগী দেখে এখনই ফিরে আসবো। আপনি একটু অপেক্ষা করুন, আমি তৈরি হয়ে আসছি। কিচ্ছু ভালো লাগছে না দিদি। ঠিক এই সময় ঘন্টা কর্ণকে প্রয়োজন পড়লো। ছেলেটাও হয়েছে তেমন, না বলতে জানে না। দিদি, ঘন্টা যদি ঠিক সময় ফিরে না আসে তাহলে কি হবে বলো তো? এই মেয়ের সাথে বিয়েতে না পদে পদে সমস্যা লেগেই আছে। ছাড়ো না দিদি ওই সব কথা। নমস্কার। আমরা মেয়ের বাড়ি থেকে আসছি। শীতলার গায়ে হলুদের বড় দেরি হয়ে যাচ্ছে, এরপর তো শুভ সময়ও পেরিয়ে যাবে। তাই আপনাদের যদি আপত্তি না থাকে আমরাই বরং হলুদটা নিয়ে যাই। কি নিয়ে যাবে তোমরা? গায়ে হলুদ কি হয়েছে যে পাঠাবো? বলে তো সঙ্গে সঙ্গে পাঠিয়েই দিতাম। মানে কেন, কি হয়েছে যদি যদি আমাদের বলেন। রাজকুমার বিক্রম ঘন্টা কর্ণকে ডেকে নিয়ে গেছে। তার মায়ের নাকি ভারী অসুখ। সে কি? জিপটা দেখি। কেমন দেখছো বাবা? রানী ভালো হয়ে যাবে তো? বড্ড কষ্ট পাচ্ছে। দেখুন, সত্যি কথা বলতে কি,
আমি তো সেরকম কোনো অসুখের লক্ষণ ওনার শরীরে দেখলাম। তবু আমি কিছু ওষুধ আপনাদের দিয়ে যাচ্ছি, আপনি এগুলো বেটে প্রতি ঘন্টায় ওনাকে খাওয়াবেন। প্রতি ঘন্টায় খাওয়ালে আশা করি উনি সুস্থ হবেন। আচ্ছা, আমি তাহলে এবার আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। সে কি, তুমি এক্ষুনি চলে যাবে? তুমি চলে যাওয়ার পর যদি রানীর বাড়াবাড়ি হয়, একটু থেকে ব্যথাটা কমলে তারপর গেলে ভালো হতো না? দেখুন, আমি তো বুঝতে পারছি না উনি কোন রোগে এতটা কষ্ট পাচ্ছেন। আমি এতদিন ধরে রোগী দেখছি, কিন্তু এরকম কোনো দিন হয়নি যে শরীরে কোনো রোগের লক্ষণ নেই কিন্তু উনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি নয় আরেকটু অপেক্ষা করে গেলাম, দেখি ওষুধে কাজ হয় কি। জ্বর। জানি বাবা, তোমার আজ বিয়ে, তোমাকে এভাবে এখানে আটকে রাখা অন্যায় হচ্ছে। তোমার মনটা তো শীতলার দিকেই পড়ে আছে, সেটাই তো স্বাভাবিক। তাই তো তোমার মন অস্থির অস্থির করছে। কিন্তু আমার শরীরটাও এমন সময় খারাপ হলো। উফ। না না, আপনি ভুল ভাবছেন। আমি শীতলার কথা ভাবছি না, আমি অন্য একটা কি হলো বাবা, থেমে গেলে কেন? তোমার কিসের এত চিন্তা যা তোমায় কুরে কুরে খাচ্ছে? তুমি আমায় নির্দ্বিধায় বলতে পারো, আমি গন্ধর্বপুরের রাজা, আমি সর্বতোভাবে তোমাকে সাহায্য করব। তাছাড়া তুমি আমার স্ত্রীকে যেভাবে চিকিৎসা করছো এ তো আমার কর্তব্য। আচ্ছা, তোমার কি কোনো অর্থ সমস্যা হচ্ছে? তাহলে আমি না না, আমার অর্থের কোনো প্রয়োজন নেই, অর্থের অভাব আমার নেই। আসলে আমি এই বিয়েটা নিয়ে একটু বিয়েটা নিয়ে কি বাবা? কিছু মনে করো না বাবা। তুমি কি এই বিয়ের ভবিষ্যৎ নিয়ে দ্বিধাগ্রস্ত? মানে তোমার কি মনে হচ্ছে যে এই বিয়েটা করা ঠিক হচ্ছে না, বা তোমাকে